এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যারা আমরা পবিত্র কোরআনুল কারীম রিডিং পড়তে পারি না, অর্থাৎ একটা লাইন পড়তে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, মানে আরবি পড়াটা চোখ থাকতেও অন্ধ হয়ে যায়। যে কথা বলে যে চোখ থাকতেও অন্ধ, অর্থাৎ দেখতে পাই কিন্তু আমরা পড়তে পারি না। পবিত্র কোরআনুল কারীম যে ব্যক্তি পড়তে পারে না, তার জন্য তার কষ্টটা সে অনুভব করা ছাড়া আর কাউকে বোঝানো সম্ভব হবে না। এই জন্য আমরা পবিত্র কোরআনুল কারীম কীভাবে করে রিডিং পড়ব, এই ভিডিওটিতে আমরা মাসকের মাধ্যমে, ভিডিওগুলো যদি পর্বের মাধ্যমে জানতে চান যে একটু পর্ব করেন, তাহলে আমরা অবশ্যই পর্ব আকারে আপনাদেরকে নিয়মিত একটি আমরা উপস্থাপন করে আপনাদেরকে শেখাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন আজকের এই ভিডিওটি কেমন লাগে, কেমন পড়েন, এটাই আপনাদের বিষয়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে অনেকজন মানুষের কাছে পৌঁছে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা পেশ উ, উ যখন আমরা বলবো উ, হামজার উপরে পেশ থাকলেই উ, পেশের পরে ওয়াও আছে, ওয়াতে কিছু নাই, এটা বাদ, এভাবেই থাকবে, উচ্চারণ লাগবে না, ওইভাবেই থাকবে। শুধু আমরা বলবো উ, কিছু কিছু অক্ষর থাকবে কোরআন মাজিদে, জবরজের থাকবে না, আমরা উচ্চারণও করব না। অনেকে বলতে পারেন তাহলে অক্ষরটা আসছে কেন? অক্ষরটা এখানে আসছে অর্থের জন্য, কিন্তু উচ্চারণের আমাদের উচ্চারণ আসবে না, কিন্তু শব্দের ক্ষেত্রে লাগবে। কিছু কিছু শব্দ আছে শব্দের অর্থের জন্য লাগে, কিন্তু উচ্চারণের জন্য ব্যবহৃত হয় না। এখানে এটা অর্থের জন্য লাগবে উ। এবার লাম জবর লা, উ লা। হামজাজের ই, হামজাজের ই। কাফ জবর কা, উ লা ই কা। আবার উলাইকা। এখানে লাম অক্ষরটা 4 আলিফ, যে অক্ষরটাতে বাঁকা চিহ্ন থাকবে সে অক্ষরটা 4 আলিফ আমরা টান দেব। উলাইকা। আইন জবর আ, লাম জবর লা, কি হলো? আলা। এখানে ইয়া অক্ষর আছে, জবরজের কিছু নেই, এটা এইভাবেই আলা। এই শব্দ উলাইকা, এটা আলা। দুই শব্দ আমরা 2-3 বার পড়ে নেব। উলাইকা আলা, আরেকবার